মিলিয়ন ভিউ হবে। আপনারা সবাই নোয়ানাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, তোমার জন্যই তো আসলাম। এই যে মেহেদি শরীফ আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আমি ঢাকা সাভার থেকে, আপনারা কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। সাভার সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ শিক্ষাবর্ষ 2023-24 ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান। এই নবীন শিক্ষার্থীদের জন্য তাদের শ্রদ্ধা বড় ভাই এবং বোনেরা অনেক সুন্দর একটি আয়োজন করে। এই আয়োজনের মধ্যে থেকে স্পেশাল খাবার হচ্ছে গরুর মাংস দিয়ে মজাদার তেহেরি রান্না হবে। এই তেহেরি রান্নার জন্য বাবুর্চিরা গরুর মাংসটা প্রসেস করতেছিলেন কেমন করে রান্না করবে। একজন বাবুর্চি এই গরুর মাংসগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিল যাতে করে কোনো ধরনের যেন ময়লা বা রক্ত না থাকে। গরুর মাংসগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করার পর বড় একটি পাতিলে উঠানো হচ্ছিল। আর ওদিকে স্টুডেন্টরা দুইটি রুম অনেক সুন্দর করে সাজানো গোছানো করা হচ্ছিল, কারণ ওই রুমগুলোতে অনেক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। আর ওই দিক থেকে ওরা আবার পরিদর্শন করার জন্য এদিকে আসছিল। আসলে এই অনুষ্ঠানটা নবীন বরণ অনুষ্ঠান অনার্স প্রথম বর্ষ, এটা একটা স্পেশাল ব্লগ হবে আজকে পরিচালনা করছে তাদের সিনিয়র ব্যাচ। 5 মিলিয়ন ভিউ হবে। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলের জন্য ইনশাআল্লাহ। নবীন যারা আর এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করতেছিল সকলের উদ্দেশ্যে আপনারা দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একে অপরকে দেখার জন্য বেশি বেশি করে সুযোগ করে দিবেন। আর এইদিকে মশলাগুলো সবগুলো একত্রে করে নিয়ে বাবুর্চিরা দেখেন কি করতেছিল। যে বাবুর্চিগুলো আসছিল এনারা অনেক অভিজ্ঞ এবং রান্না বান্নার বিষয়ে অনেক পারদর্শী। রান্নাটা অনেক সুন্দর হচ্ছিল। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি কন্টিনিউ ভিডিওটি করতে থাকবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অবশ্যই এই ভিডিওর মজা পাবেন না। আর এদিকে দেখেন পাতিলের মধ্যে মাংস এবং মরিচ পেঁয়াজ যত মশলা আছে সবকিছু ওনারা দিয়ে দিয়েছে। একজন বাবুর্চি আবার তেলের বোতল নিয়ে দেখেন কত জোরে তেল ঢালতেছিল পাতিলের মধ্যে। যে পরিমাণ তেল দিচ্ছিল বাবুর্চি দেখে মনে হচ্ছিল তেলের বন্যা বয়ে দিবে। আসলে রান্না বিষয়টা হচ্ছে একটা আর্ট। এই রান্না সকলের দ্বারা হয় না এবং সবাই রান্না করতে পারে না। আবার অনেকের রান্না হাতের মজাও হয় না। মানুষের রান্না খাইলে এই রান্নাটা মজা লাগে না। অনেকের হাতে আছে রান্না, একটু এটা ওটা করে রান্না করবে তারপরে দেখবেন যে খাইতে অনেক ভালো লাগে। আসলে এই তেহারিটা খাইতে আমার কালকে অনেক ভালো লেগেছে। একবার হয়ে যাইতো না? চারপাশে ইট দিয়ে কত সুন্দর একটা চুলা বানাইছে দেখেন। চুলাতে এমন পরিমাণ আগুন জ্বলতেছিল মনে হয় রান্নাটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এইদিকে বাবুর্চিরা দেখেন একের পর এক মশলা দিয়ে দিচ্ছিল আর মাংসগুলো অনেক সুন্দর করে কষাচ্ছিল, কারণ মাংসগুলো যত বেশি কষাবে অত বেশি। আর এখানে দুইজন মানুষ সব সময় দাঁড়ায় আছে, আমার শ্রদ্ধা দুইজন স্টুডেন্ট আছে এখানে, ওরা পরিদর্শন করতেছিল। আর এদিকে আমাদেরকে দেখে দেখেন কত সুন্দর করে হাতগুলো উপর তুলে একটা নাচ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালো। আর এদিকে মাংসর পাতিলে মুখটা খালি ছিল, এটা আবার ঢেকে দেওয়া হলো পুনরায়। কিছুক্ষণ পর উনি আবার ঢাকনাটা খুলে এখানে দেখেন টক দই দিয়ে দিচ্ছিল। টক দই দিলে মাংস খাইতে অনেক ভালো লাগে। আসলে এটা দিয়ে তেহেরি রান্না হবে, এই জন্য এই প্রসেস। আমি আবারও বলতেছি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই স্কিপ না করে ভালোবাসা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে যে ভিডিওটি কেমন হয়েছে। বাবুর্চিরা একটু পরপর ঢাকনা খুলে শুধু নাড়াচাড়া দিচ্ছিল। রান্নাটার বেশিক্ষণ লাগবে না, মোটামুটি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে থাকেন। আসলে কলেজের মধ্যে প্রোগ্রাম হলে এই ধরনের প্রোগ্রাম করতে অনেক ভালো লাগে। এই প্রোগ্রামের মাধ্যমে খাওয়া দাওয়া অনেক ভালো হয়। মাংসটা দীর্ঘক্ষণ মানে জাল করার পর মানে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ওনারা পানি দিয়ে সাভার সরকারি কলেজে এই নবীনবরণ অনুষ্ঠানের জন্য শুধু যে রান্নাবান্না হচ্ছে তাই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটা হবে খাওয়া দাওয়ার পরে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিভাবে উদযাপন করা হবে আপনাদের সামনে আমি আগামীকাল এই ভিডিওতে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর এইদিকে আতপ চালগুলো পানিতে দিয়ে ধোয়া হচ্ছিল এবং একে একে প্যাকেট থেকে চালগুলো বাইর করা হচ্ছে। সবগুলো চাল একত্রে একটা বলের মধ্যে ঢেলে তারপরে সুন্দর পরিষ্কার করে ধোয়া হবে। এই চালগুলো যতই বেশি ধুবেন অতই বেশি সাদা হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে পরিষ্কার করে নিতে হয়। আমার শ্রদ্ধেয় স্টুডেন্ট হচ্ছে শ্রদ্ধেয় ছোট ভাই, অনেক সুন্দর করে এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছে, ওর জন্য সকলে। আর এদিকে গরুর মাংসটা রান্না শেষ হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। একটা দেখলে আপনারা বুঝতেছেন। যদি কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাবুর্চিদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা রান্না করার জন্য। রান্নার কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদেরও তো অবশ্যই মনে হয় ভালো লাগছে। মাংসগুলো একটা বলের মাধ্যমে উঠানো হচ্ছিল, কারণ এইটাতে আবার পোলায় চাল দেওয়া হবে। একজন বাবুর্চি এই মাংসগুলো উঠাই দিচ্ছে আর একজন ধরে আছে। আর এইদিকে এই দিয়ে চালের প্রসেসটা এখনো শেষ হয়নি, চালগুলো ঢালতে আছে ওরা সবাই। চালগুলো ঢেলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওই পাতিলের মধ্যে দেওয়া হবে রান্নার জন্য।
আর একজন এখানে পরিষ্কার করতেছিল, নিজে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছিল যাতে করে কোনো ধরনের যেন ময়লা না থাকে। সব মিলে এই নবীনবরণ অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে হয়েছে, অনেক ভালো লাগছে। আপনারাও কালকে ভালো লাগবে যে অনুষ্ঠানটা আমি দেখাবো আপনাদের, সাংস্কৃতিক অনুষ্ঠানটা। এখানে দেখেন কত সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছিল এবং রান্নাবান্নার যে আয়োজনটা সবগুলো দেখভাল করতেছিল। এখানে আবার এই যে পাতিলের মাধ্যমে যতগুলো আছে পোলায়ের চাল আছে সবগুলোই দিয়ে দিচ্ছে উনি। সুন্দর করে দেখেন একদম পরিষ্কার মুছে মুছে এই পাতিলের মধ্যে দিচ্ছিল এবং নাড়াচাড়া দিচ্ছে। আর ওইদিকে এইচএসসির ক্লাস শেষ হয়েছে, এইচএসসি ক্লাস চলে 11টা 40 পর্যন্ত। সব স্টুডেন্ট এখন বাসায় যাচ্ছিল কারণ ইন্টারমিডিয়েট সেকশনের এখন ছুটি হয়ে গেছে। সাভার সরকারি কলেজে 11:30 পর থেকে অনার্স মাস্টার্স এবং ডিগ্রি সেকশনে যত ক্লাস হয় এইগুলো হয় এবং সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত ইন্টারমিডিয়েট ক্লাস। অবশেষে দেখেন তেহেরি রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, কালারটাও সেই সুন্দর হয়েছে এবং পোলাওগুলা যেটা এগুলো অনেক ঝরঝরা হয়েছে। অবশেষে রান্নাবান্না শেষ হয়ে এখন প্রসেস চলতেছিল, প্যাকেটিং এর কাজ চলতেছে। এখন এই বাবুচিটা সুন্দর করে প্যাকেট করতেছিল সবার উদ্দেশ্যে এটা পরিবেশন করার জন্য। এই অনুষ্ঠানে যেন কারোর সাথে কম বেশি না হয়, কারো খাবার বেশি বা কম না যায়, এই জন্য প্যাকেট করা হচ্ছিল। একটা একটা করে প্যাকেট সব স্টুডেন্টদের মাধ্যমে বিতরণ করা হবে। এখানে সারিবাদে আপনাদের এই প্যাকেটগুলো দেখাবো এখন আমি কতগুলো প্যাকেট করা হয়েছে সবার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।